কথাগুলো শুনে যান। এরা পূজা করছে না, এরা সম্পূর্ণ সনাতন ধর্মের নোংরামি করছে। আমি ধিক্কার জানাই সে সমস্ত কুলাঙ্গারদের যাদের মদের টাকা জোটে কিন্তু একজন অসহায়ের মুখে দুটো খাবার জোটে না। আমার স্ত্রী আমার সম্মুখে মদ খাবে, এত বড় সাহসটা দিল কে? তাহলে নিশ্চয়ই আমি পুরুষ হতে পারিনি। এই আপনাকে কি বলছি শুনছেন? এই কালোগঞ্জি, এই আমি কি বলছি আমার দিকে শুনেন। এই ছবি তোলা বন্ধ করুন। আমি কি বলছি আমার কথা কি কানে যায়? শক্তি পূজায় মদের কথা লেখা আছে, তবে মদ মানে বোতলের মদ নয়। মদ মানে কাংস পাত্রে নারকেলের জল ঢেলে আদার রস দিয়ে মন্থন করিলে যা হয় তাহা দ্বারা দেবীকে স্নান করাতে হয়। কাংস পাত্রে আদার রস দ্বারা নারকেলের জল দিয়ে মন্থন মানে ঘষতে হবে। তাহা ছাড়া বোতলের মদ খেয়ে যারা পূজা করছে সম্পূর্ণ নরকে যাওয়ার একেবারে পথটা খুলে নিয়েছে। কালী পূজা দুর্গা পূজায় মদ খাওয়া ইদানিং এবার বাংলাদেশের কয়েকটা জায়গার পূজা মণ্ডপের তালিকায় আমার কাছে আছে। মেয়ে ছিল মদ খেয়েছে। আমি জানাতে চাই এই ইউটিউবের মধ্য দিয়ে অনেক জায়গা ছড়িয়ে পড়বে, যারা নারীরা এই দুর্গাপুজো উপলক্ষ করে যে পুরুষ ছেলের মহিলা মদ খেয়েছে, ওই পুরুষ ছেলে যদি সঠিক পুরুষ হয় ওই মেয়েকে ত্যাগ করে দেওয়া উচিত, ওরে সংসার থেকে বের করে দেওয়া উচিত। আমি যেখানে থাকি কোটিপতি হিন্দু, কয়েক কোটি টাকা শাড়ির কারখানা যাদের আছে, যারা কোটি কোটি টাকা ব্যবসা বাণিজ্য করছে, আমি কয়টা অসহায় ছেলে নিয়ে থাকি। দুর্গা পূজায় তারা কত ধুমধারে আনন্দ করেছে, কিন্তু আমি যে অসহায় বাচ্চাগুলো নিয়ে আছি 10টা টাকা ভগবানের সেবার নিমিত্তে দেয়নি আমরা এই হিন্দু জাতি। অথচ তাদের ছেলে মেয়ে মদ কেনার জন্য 50,000 টাকা নষ্ট করেছে, 20,000 টাকা 10,000 টাকা নষ্ট করেছে। এ লোক পাওয়া যায়, কিন্তু অসহায়ের মুখে দুটো অন্ন দেওয়ার মতো সনাতন ধর্মে লোক খুব কম। যে কোটিপতি সারা পৃথিবীতে, যে সনাতনী জাতি নিজের জাতির জন্য কিছু করে না, অথচ মদের জন্য টাকা নষ্ট করে, মাংস দিয়ে বাড়িতে পার্টি করে, অথচ নিজের সহজাতি অনাহারে মরছে, পড়াশোনা করতে পারছে না, এদের সহযোগিতা করে না। আমি ওদের মনুষ্যের মধ্যে গণ্য করি না, ওরা পশুর চেয়ে নিকৃষ্ট। শুয়োরেও শুয়োরের জাত চেনে, কিন্তু আমি মানুষ হয়ে আমার মানুষের জাত চিনতে পারলাম না। মহাপ্রভু নিষেধ করেছেন বলি, কলির যুগে নিষিদ্ধ। কলির যুগে কোনো বলি দিয়ে যেখানে পুজো হয়, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে, বলির পূজার চাঁদা দেওয়া যাবে না, বলির পূজা দর্শন করা যাবে না, তার প্রসাদ ভক্ষণ করা যাবে না। কথাটা বোঝা গেছে? এটা একবারে সম্পূর্ণ অবৈধ। যারা তান্ত্রিক তারা করুক যে, কিন্তু আমার ভগবানের সেবায় বলি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। বলি আছে কি বলি? নিজের কাম ছাগলটাকে বলি দাও। সন্ধি পূজার সাথে সাথে বলিদান। কালী দুর্গা পূজায় সন্ধি পূজা করা হয়, তখন নিজের কামকে মায়ের চরণে অর্পণ করে দিয়ে বলতে হবে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ